এই তামিম ইকবালকে কে থামাবে? একের পর এক উদ্যোগ নিয়ে চমক দেখে যাচ্ছেন তামিম ইকবাল খান। একদিকে পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতায় অনিয়ম দেখতে পাওয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছেন, অন্যদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবার লর্ডসের আমেজ নিয়ে আসা হচ্ছে। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামের আদলে মিরপুরে তৈরি হচ্ছে বিশেষ লাউঞ্জ ও ব্যালকনি, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সময় কাটাতে পারবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ম্যাচের সময় তো বটেই, খেলা না থাকলেও ক্রিকেটাররা এখানে এসে আড্ডা বা কফি খাওয়ার সুযোগ পাবেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল খান জানিয়েছেন, অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভাতেই এই প্রকল্পের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আগামী ৩-৪ মাসের মধ্যে এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটারদের জন্য নিজের এই উদ্যোগ নিয়ে তামিম বলেন, ক্যাপ্টেন্সদের জন্য আমরা ক্যাপ্টেন্স কার্ড করেছি, ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য এই জিনিসটা দিয়ে শুরু করলাম। আমরা আমি দেখেছি যে অনেকে নাখুশ ছিলেন, বাট আমাকে তো একটু সময় দিতে হবে জিনিসগুলো বলার জন্য। আমি মাত্র কয়েকদিন 22-23 দিন হয়েছে, তো একটু সময় না দিলে তাহলে তো হবে না। এই ডিসিশন কিন্তু আমি সেকেন্ড বোর্ড মিটিংয়ে নিয়ে নিয়েছিলাম। যদি সেকেন্ড বোর্ড মিটিংয়ে না নিয়ে থাকতাম তাহলে এত কাজ হইতো না। এদিকে একই দিনে তামিম ইকবাল খান গণমাধ্যম কর্মীদের জানান, পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা নিয়ে অনিয়মের কথা। এই ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন তিনি। তামিম বলেছেন, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে আমি জিজ্ঞেস করছি কাকে দেন? তো বলে যে বিসিবির ওই উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। এদিকে লর্ডসের আদলে মিরপুর স্টেডিয়ামে কি থাকছে তারও একটা ধারণা দিয়েছে বোর্ড সভাপতি। তিনি জানান, স্টেডিয়ামের একটি পুরো ব্লক ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকবে। সেখানকার গ্যালারির সাধারণ সিট সরিয়ে লাক্সারিয়াস বসার ব্যবস্থা করা হবে। তামিমের ভাষায়, পুরো ব্লকটা ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট হয়ে যাবে। প্লাস এই যে সিটগুলো যেগুলো দেখতেছেন, এই সিটগুলো সরাই, এখানে নাম্বার অফ সিট কমাই দিয়ে আর একটু লাক্সারিয়াস ভাবে কিভাবে করা যায় ওটা নিয়েও ব্যবস্থা হচ্ছে। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেটআপ প্লাস যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেটআপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। বিসিবি সভাপতির ইচ্ছা, ক্রিকেটাররা যেন এখানে এসে সুন্দর একটা পরিবেশ পান। লর্ডসের সেই বিখ্যাত ব্যালকনির আদলে এটি তৈরি করার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, চেষ্টা করছি ওই ধরনেরই, বাট যেরকম প্ল্যান আছে ব্যালকনি দিয়ে বড় করে, যেরকম ওনারা খালি খেলার দিন না, যে কোনো সময় ওনারা এসে কফি টফি যদি খেতে চান, সুন্দর মাঠের ভিউ নিয়ে পুরো জিনিসটা ওইভাবে করে দেওয়া হবে। 3 মাস ম্যাক্সিমাম, আমি আশা করি 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম। আমার মনে হয় না হচ্ছে বেশি লাগবে, যে স্পিডে কাজ চলতেছে, বিকজ বাজেটও আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি। তবে শুধু লাউঞ্জেই থেমে থাকছেন না বিসিবি সভাপতি। ভবিষ্যতে সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডে তাদের নাম করার পরিকল্পনাও রয়েছে। এমনকি যারা সরাসরি ক্রিকেট খেলেননি কিন্তু সংগঠক হিসেবে বড় অবদান রেখেছেন, তাদের নামেও গ্যালারির বিভিন্ন অংশ বা আসনে নামকরণ করা হতে পারে।